যারা আমাকে মনে করছেন বিরোধী, ইহুদিরা শুরু করে দিয়েছে প্রচার। কার জানেন? ইহুদিদের শুরু হয়ে গেছে দাজ্জালের প্রচার। মেসির শরীরে টাট্টু করা আছে দাজ্জালের টাট্টু, নেইমারের শরীরে টাট্টু করা আছে দাজ্জালের টাট্টু। ভালো করে লক্ষ্য করবে, ভালো করে ইউটিউব খুলে তাদের শরীরটা জুম করে দেখুন, তার হাতেতে টাট্টু করা আছে। সেই টাট্টুটা হচ্ছে এক চোখ দাজ্জালের। তাদের ধর্মগুরুরা প্রচার করতে বলে দিয়েছে যে হাতে টাট্টু করো, আমাদের রাখবালা আসবে কে? সে হচ্ছে দাজ্জাল। এটা ইহুদিরা জানে। আর আমরা ঈমান রাখি আল্লাহ ইমাম মেহেদীকে পাঠাবেন, আমরা ঈমান রাখি আল্লাহ ঈসা মসিহকে নামাবেন দাজ্জালকে ধ্বংস করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা মসিহ আসবে, এটাই বিশ্বাস রাখতে হবে। তুমি মেসির প্রচার করছো, যারা ব্রাজিলের ঝান্ডা লাল, যারা আর্জেন্টিনার ঝান্ডা হাতে লাল কিনেছো, তাদেরকে বলি তুমি কবে ইসলামের ঝান্ডা হাতে নিয়েছো? হারাম করে একটা কোরআন কিনে মসজিদে দিতে পারলি না, ইমামকে 10 টাকা হাদিয়া দিতে পারিস না, 500 টাকার ঝান্ডা কিনেছিস আর্জেন্টিনার জন্য। এবার নামাজ পড়বি, নামাজ কবুল হবে না, আমি ইয়াসিন বলে যাচ্ছি। ফার্স্ট কাতারে নামাজ পড়বি, তোর নামাজ কবুল হবে না, চ্যালেঞ্জ এটা। যেহেতু তোর দিলে একটা কথা আছে আর জবানে একটা কথা আছে। জবানে বলছিস আল্লাহকে ভালোবাসি, আর দিলেতে মেসিকে ভরে রেখেছিস, তোর কিয়ামতটাই মেসির সাথে হবে। যার সঙ্গে যার কিয়ামত মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আপনাকে মনে করছে আমি ইহুদিদের বিরোধিতা করছি 100 বার। কোরআনে আছে গায়রিল মাগজুব ওয়ালা দাল্লিন। মাগজুম মানে ইহুদি, আর দাল্লিন মানে নসরা। হে নবী বলো, এই দুটো দলই আমার কাছে পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। আপনি ওদের অনুসারী হলেন। কোরআনে আছে ওয়াবাশশিরিস সাবিরিন, যারা আমার প্রিয় হবে তারা যে কোনো আপদে বিপদে, ভালোতে মন্দতে, দুঃখেতে সুখেতে তারা শুকর আদায় করবে। আর শুকর হচ্ছে সিজদায় পড়ে আল্লাহ তোমার শুকর আদায় করলাম, আল্লাহ আমার বাবা চলে গেছে, তোমার নিয়ামত ফিরিয়ে নিয়েছো, আমার আব্বাকে জান্নাতবাসী করো। সবর যারা করবে আল্লাহ তাআলা তাদের পাশে দাঁড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে কোনো কাজ করবেন নেক নিয়ত করবেন। আজকে বলে দিই, আপনি কি করে নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছেন, আমার কথাগুলো একটা একটা করে গেঁথে নিবেন, নাহলে কালকে আবার ইউটিউব খুলে শুনবেন। আজকে আমরা আমাদের পরিবারকে দিন দিতে পারিনি, আমাদের সমাজকে দিন দিতে পারিনি। জানেন ইসলাম এত সুন্দর, ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা অঙ্গ। আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, একটা মুসলিম পাড়ায় ঢুকলে বোঝা যায় এখানে মুসলমানরা বাস করে, আর একটা মুসলিম পাড়ায় গিয়ে ঢুকলেই বোঝা যায় তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে এখানে অমুসলিম ভাইরা বসবাস করে। ঠিক বলছি না ভুল বলছি? অথচ ঈমানের অঙ্গ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। মুসলমান, তোমার পায়খানা পরিষ্কার হবে, তোমার বাথরুম পরিষ্কার, তোমার রুম পরিষ্কার। আরে তোমার জামাটায় 5টা সেলাই থাকবে ছিঁড়া, কিন্তু জামাটা পরিষ্কার হবে। তোমার নখ ছোট থাকবে, তোমার গোপ ছোট থাকবে, তোমার দাড়ি বড় থাকবে, তোমার চুল মাথা থেকে পেছন পর্যন্ত সমান থাকবে। এখন যদি মুসলমানদের 100টা যুবককে দাঁড় করানো হয়, 80 জনের মাথার চুলটা শুয়োরের মতো কাটা আছে, দুদিকটা চেঁচে নামাইছে, ওপরটা এরম করে তুলে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? তারা আবার আমাদেরকে কি বলে জানেন? হুজুর আপনাকে খুব ভালোবাসি। কালকে মুর্শিদাবাদে নদিয়ায় ছিলাম, পলাশির কাছে, একটা দুটো শ্রোতা নয়, প্রায় 30,000 শ্রোতা। কত বললাম? 30,000 শ্রোতা। এইরকম 100টা প্যান্ডেল লাগবে, 100টা। মেয়েদের খালি 5টা প্যান্ডেল ছিল কালকের জলসায়। তো আমি কামরায় ঢুকেছিলাম, 50টা ছেলে আসছে, একটা করে দুটো করে আসছে, আর হুজুর একটা করে সেলফি লোব। কি বুঝলেন? ভালোবাসে আমাকে, সেলফি লিবে আমার সঙ্গে, আর চুল কেটেছে হানি সিং এর মতো, হারামখোর। আমার সেলফি নিলে তো, আমাকে ভালোবাসলে তো আমার মতো চুল রাখবি, ঠিক কি না? আমার মতো টুপি পরবি, আমার মতো জামা পরবি। জামা পড়েছে ছিঁড়া, প্যান্ট পড়েছে সালমান খানের মতো, আর বলছে ভালোবাসি হুজুর আপনাকে।
আমাকে ভালোবাসলে তো আমার মতো তোর পোশাক হবে, আমার মতো তোর আদর্শ হবে। রাজগিরামে বীরভূমে একটা ছেলে আছে, একটা দোকান আছে তার, সেই ছেলেটাই হচ্ছে আসল আমার ভক্ত। সে আমার বয়ান শুনে নিজেকে পরিবর্তন করে। আমি লুঙ্গি পরি, সেও লুঙ্গি পরে, দাড়ি রেখেছে, মাথায় টুপি, আমার মতো পাঞ্জাবি, সে আমার মতো গেট আপ নিয়ে এসেছে। বলছে হুজুর দেখুন আমি আপনার সত্যিকারী ভক্ত। আমি বললাম বাস্তব, আল্লাহ যেন তোমাকে জান্নাতের উত্তরাধিকারী করে, এই হচ্ছে ভক্ত। আর তুমি হানি সিং এর মতো চুল কাটবে আর আমাকে বলবে হুজুর আপনার ভক্ত, আর আমি মেনে নেব? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। শুধু তাই নয়, আজকে দেখুন সমাজে, আমি বলে দিই, প্রত্যেকটা পুরুষ, অনেকে জানে না পরিষ্কার পরিচ্ছন্ন মানে শুধু জামা কাপড় পরিষ্কার নয়, আপনার শরীরকে পাক রাখবেন। বাড়ি থেকে ফজরের পরে যদি বাজারে যান, প্রত্যেকটা পুরুষ গোসল করে বাজারে যাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি স্ত্রী মিলন হয়, যতক্ষণ পর্যন্ত না পাকে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহ হবে। গোসল তাড়াতাড়ি করো, ফরজ গোসল করে নাও, তাড়াতাড়ি পরিষ্কার। 40 দিন আগে বগলের চুল আর লাবির নিচের চুল পরিষ্কার করো নারী এবং পুরুষ। 40 দিন আগে নখ প্রতি সপ্তাহে কাটো। অনেক বাজারে, আমি নাম করব না, কলকাতার বাজারেও পাবে, ভালো ভালো চপের দোকান আছে, চপ ছাকছে, গেঞ্জি পরে চপ ছাকছে, দেখবেন বড় বড় চপ, দারুণ মারাত্মক চপ ছাকছে। আগে লক্ষ্য করবেন, আমি তো গিয়ে চিন্তা করি আল্লাহ বগলের চুলেতে মোর্চা পড়ে গেছে। আমি চিন্তা করি যদি শোরুমের এই হাল হয় তাহলে গোডাউনের অবস্থা কি? ওদের হাতে চপ খাওয়া যাবে না। আপনারা হাসি মনে করছেন, আমি হাসির কথা বলিনি, হারাম। তাদের হাতে পানিটাও খাওয়া হারাম, যেহেতু তারা হারাম পর্যায়ে চলে গেছে। ইসলাম নিষেধ করেছে, তোমার ইবাদত কবুল হবে না। 40 দিন পেরিয়ে গেলে তোমার শরীরে হারাম জিনিস আশ্রয় নিল। ওই জন্যে 40 দিনের আগে তোমার লাভির নিচে চুল এবং বগলের চুল পরিষ্কার করো। যদি কোনো পুরুষের অসুবিধা থাকে, তাইলে এখন তো আধুনিকের যুগ, মেয়েরা ক্রিম ব্যবহার করে, করে না? করে না? মনে করছেন পুরুষরা পাবে না? পুরুষদের জন্যও জায়েজ আছে ক্রিম ব্যবহার করা, অসুবিধা নেই, করবেন আপনি যদি পারেন। যদি চামড়ায় স্যুট করে আপনি করতে পারেন। মায়েদের জন্য দুটো জায়গা ছাড়া সমস্ত জায়গা চুল কাটা হারাম। এক হচ্ছে লাবির নিচে এবং বগলে, এই দুটো জায়গা ছাড়া কোনো জায়গা চুল তুলা, চুল কাটা যাবে না। আমাদের অনেক মুসলমান মেয়েরা বিউটি পার্লারে গিয়ে ভুরু ফিল আপ করে, গায়ের লোম তুলে, পায়ের লোম তুলে, শরীরের লোম তুলে, গালের লোম তুলে। এই মেয়েগুলো হচ্ছে জাহান্নামের খোরাক লেখে নেন। যে সমস্ত মেয়েরা যারা পুরুষের পোশাক পরিধান করে, অনেক মেয়েরা জিন্সের প্যান্ট গেঞ্জি পরে না, কথা বলে কারা? মুসলমানদের কথা বলছে, আমি অন্য কারুর কথা বলিনি। এই যে মেয়েরা প্যান্ট শার্ট পরবে কিয়ামতের দিনে, আর পুরুষরা শোনো, যে সমস্ত যুবকরা, অনেক ছেলে দেখবেন, আমাদের দেশে একটা আর্টিস্ট আছে সালমান খান, হারামখোর, কানে বালি পরে থাকে, ঠিক কি না? আমাদের দেশে অনেক ছেলে কানে বালি পরে। কানে যারা বালি পড়বে, হাতে যারা বালা পড়বে, তাদেরকে কিয়ামতের দিনে আল্লাহ বলবে তোমরা মেয়েদের রূপ ধারণ করো। তারা বলবে যখন অক্ষম, আল্লাহ বলবে জাহান্নামে প্রবেশ করো। শুধু তাই নয়, ওই মেয়েরাও শুনে নাও, যে সমস্ত মেয়েরা পুরুষদের পোশাক পরিধান করবে, জিন্সের প্যান্ট গেঞ্জি, মেয়ে পুরুষদের মতো ববিকা চুল কাটবে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন তোমরা পুরুষের রূপ ধারণ করো। তারা বলবে আল্লাহ আমরা অক্ষম। তখন তাদের জন্য আল্লাহর কসম জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। বেঈমান কাফেরদের একটা বড় চক্র, এরা যেন ঈমান হারা হয়ে যায়। অনেক মেয়েরা নেল পালিশ ব্যবহার করে, করে না? করে না? নখ পালিশ। মুসলমান মায়েরা শোনো, যারা নেল পালিশ ব্যবহার করে, ওই মেয়েটা অপবিত্র, ফরজ গোসল হবে না, তার উজু হবে না, সেই মেয়েটার ইবাদত কবুল হবে না। যে মেয়েরা নেল পালিশ ব্যবহার করে, ওই নেল পালিশটা বেলেটে করে চেঁচে তুলতে হবে, তবে তোমার ফরজ গোসল হবে, তবে তোমার উজু হবে, তবে তোমার নামাজ হবে।
অপবিত্র, শরীয়ত সম্মত নয়। অনেক মেয়েরা জানে না, অনেক মায়েরা বোনেরা করে ফেলে। শুধু তাই নয়, অনেক মুসলমান মেয়ে কপালে অমুসলিম মায়েদের মতো ওই সিঁদুরের জায়গায় আপসন ব্যবহার করে। আপসন কেন বলছি জানেন? এটা আমি সেদিনে শক্তিগড়ে আসছিলাম, শক্তিগড়ে তো হাই রোডের ওপরে শক্তিগড় পড়ে, আমি 24 পরগনা আসছিলাম। তো একটা ল্যাংচা কুঠি বলে, খুব আমাদের মুসলমানদেরই মিষ্টির দোকান, খুব ভালো, ওখানে সব মন্ত্রীরাও দাঁড়ায় ল্যাংচা কুঠিতে। তো আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, আমি ওখানেই চা খাই। তো আমি চা খেতে বসলাম, তো একজন এসে সালাম দিল, সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। সেটা পুরুষ। হুজুর আপনার জালসা শুনি। তো তার স্ত্রী সাথে ছিল, তার আরো আত্মীয় ছিল, 3টে মেয়ে ছিল, তার মধ্যে 2জন বিবাহিত। 2জনের কপালই আপসন, সিঁদুরের মতো আপসন লাগানো আছে। আমি ডাকলাম, আমি বললাম ভাই আপনারা মুসলমান তো? জি অবশ্যই। আমি বললাম এটা কে? বলে এটা আমার একটা স্ত্রী, একটা আমার শালী। আচ্ছা, এ মাথায় আপসন লাগানো আছে কেন? বলে হুজুর এটা একটু শখ। আমি বললাম আল্লাহর কসম, ইসলাম শখে চলে না। বুঝতে পেরেছেন না পারেননি? ইসলাম কিসে চলে? কোরআন হাদিস এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে চলে। কেউ বলবেন না শখ। যদি আপনাদের শখ থাকে, মৌলবীদের শখ নাই। কথা বলছেন, বুঝতে পেরেছেন না পারেননি? আমাদেরও তো শখ আছে। তাইলে আমিও আংটি পরবো সোনার। আপনারা কি বলবেন? হুজুর সোনার আংটি কি করতে পড়েছেন? বে তোর শখ আছে, আমার নেই। কখনো নয়। হারাম হারাম। আমি বললাম এই তোমার স্ত্রীরা, তোমার শালীর এই মাথাটা জাহান্নামের আগুনে জ্বলবে। শরীয়ত হারাম করেছে। সোনার লাগাও, সোনার টিকলি হয় না, হয় না মেয়েদের? সোনার টিকলি লাগাও, কোনো অসুবিধা নাই। সোনার হাতের বালা পড়ো, অসুবিধা নাই। সোনার কানের পড়ো, অসুবিধা নাই। মেয়েকে সাজাও না তুমি যেভাবে সাজাবে। কিন্তু কষ্ট লাগে আমাদের দেশে যেগুলো ইসলামে নেই, সেগুলোকে নিয়ে আমাদের সমাজ বাড়াবাড়ি করে অতিরিক্ত। যেমন আপনাকে বলে দিই, আমাদের দেশের লোক কিন্তু ফরজ নামাজ নিয়ে মারামারি করে না, ফরজ জিনিস নিয়ে মারামারি করে, নফল নিয়ে করে না? করে না? যত মারামারি নফল নিয়ে আপনাকে দেখিয়ে দেবো। নফল নিয়ে মারামারি করবেন না, ফরজ নিয়ে মারামারি করুন। আচ্ছা আপনারা বলতে পারবেন যে কোন মসজিদে মারামারি হয়েছে ফরজ নামাজ নিয়ে, যে জায়গা হচ্ছে না, মসজিদ বাড়া, নামাজ পড়েনি বলে মারামারি হয়েছে, এরকম কোন গ্রাম দেখাতে পারবেন? আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আপনার গ্রামে যেদিনে মাইয়াত হবে সেদিনে প্রমাণটা নিয়ে নেবেন, আপনারা হিসেব করে নেবেন। আমি বলে যাচ্ছি, এলান হয় জোহরের নামাজের পরে জানাজা হবে। এলান হয় না? হয় না? অনেক সময় এলান হলো জোহরের নামাজের পরে জানাজা হবে। মসজিদে জোহরের নামাজ হচ্ছে, মুক্তাদিরা উজু করে নামাজ পড়ছে। আমাদের দেশের কিছু লোক আছে, তারা উজু করে মসজিদের বাইরে বসে থাকে, তারা শুধু জানাজা পড়বে। মাল আছে না নাই? এ কথা বলুন, আছে না নাই? আছে। তাদেরকে আচ্ছা আপনারা বলুন, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ হবে? কথা বলে না? কোনো গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে বুঝে বসে যদি ফরজ নামাজ ছাড়ে, গুনাহ আছে না নাই? হাদিস শুনেলেন বুখারী শরীফের, যার নামাজ নাই তার নবীজি বললেন ইসলাম নাই। যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার জীবনে নামাজ নেই, আপনার জীবনে তো ইসলামই এলো না। আপনি ফরজে কিফায়া, যেটা ছেড়ে দিলে কোনো পাপ নেই, সেটার লেগে বসে আছেন, ইন্তজার করছেন। আর আপনার চোখের সামনে মসজিদে ফরজ নামাজ হচ্ছে, আপনি আদায় করেন না, আল্লাহর কাছে কি জবাব দিবেন একবার ভেবে দেখেছেন? বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? আমি গুদা বাংলায় বায়ান করছি, বাবাজিরা শুনেলেন। আর পরে আমাদের দেশের অবস্থা, কোনো মসজিদে শুনতে পাবেন না ফরজ নামাজ নিয়ে মারামারি হয়েছে। গ্রামের লোক যদি ফরজ নামাজ না পড়ে তার বিচার হয়? কথা বলে না? বিচার হয় না। কিন্তু বাস্তব বলছি, পশ্চিম বাংলার মাটিতে মারামারিগুলো শুনেলেন। জলসার স্টেজে মারামারি, কি নিয়ে? কিয়াম নিয়ে মারামারি, নামাজ নিয়ে মারামারি, শবে বরাত নিয়ে মারামারি, অমুক নিয়ে মারামারি, সব নফল।
আপনাদিকে বলে যায়, শবে বরাতের রাত্রিতে 24 পরগনা, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, নদিয়ার কিছু অংশ, শবে বরাতের রাত্রিতে সাদা জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, আতর লাগিয়ে আমাদের যুবকরা সারা রাত জাগে। করে না করেন না? কথা বলুন। যদি বলেন লয়, কলকাতায় প্রমাণ দেবো আমি, খিদিরপুরে আর মিটিয়া বুরুজে প্রমাণ দেবো, হাওড়াতে প্রমাণ দেবো, হুগলিতে প্রমাণ দেবো, 24 পরগনায়। চলুন, আপনাকে বলছি, তারা কোনোদিন নামাজ পড়ে না, শুধুমাত্র শবে বরাতের রাতে এক রাত জাগরণ করলে তারপরের দিন জোহর থেকে হাওয়া আর নাই। এই মালগুলো আল্লাহর কাছে জায়গা পাবে? কথা বলেন না? কোরআনে আছে, তোমরা যদি অসুস্থ হও, ডাক্তারে যদি নিষেধ করে রোজা রাখা যাবে না, রোজা রাখলে তোমার ক্ষতি হবে, শরীয়ত বলছে, কোরআন বলছে তোমার রোজা রাখার প্রয়োজন নাই, তার বদলে ফিদিয়াতুন তাআমু মিসকিন, তুমি মিসকিনকে ফিদিয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রাণের কষ্ট দেয়া যাবে না। কোরআন শোনাই আপনাদেরকে, অবাক হবেন। যারা বলে প্রাণের কষ্ট দিয়ে ধর্ম হয়, তাদেরকে বলি আমার আল্লাহ কখনো বলেনি। কোরআন শুনেলেন, মানুষের জীবনের আল্লাহ কতটা মূল্য দিয়েছে আপনার চোখ খুলে যাবে। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন, 2য় পারা, সূরা বাকারা, 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আলোচনা করলেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। কোরআন, হে নবী বলো, তোমাদের জন্য মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, প্রবাহিত রক্ত এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস হারাম করা হলো। পরের আয়াতে বলছেন ফামানি তুর্র গায়রা বাগিন, বাঘ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, এমন জায়গায় পৌঁছে গেছেন সেখানে কোনো খাবার নেই, আপনি না খেলে মারা যাবেন, না খেলে আপনার মৃত্যু ঘটবে, সেখানে অতটুকু হারাম জিনিস খেতে পাবে, তাতে শুয়োরের মাংস হোক, কুকুরের মাংস হোক, অবৈধ মরা গরুর মাংস হোক, যতটুকু খেলে তোমার প্রাণ বাঁচবে ততটুকু তুমি খেতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি প্রাণ বাঁচানোর জন্য হারাম জিনিসকেও ভক্ষণ করতে বলেছে যাতে তোমার প্রাণটা না চলে যায়, তাহলে এই প্রাণকে কষ্ট দেয়া যাবে? কখনো নয়। এটা কোরআন বিরোধী কাজ, নবীজির আদর্শ বিরোধী। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবীদেরকে বড় আদর্শ দিয়েছিলেন। এটাই বুঝাতে চেয়েছিলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো নিয়ামত দিয়েছে। সাপের যে বিষ আছে, ওই বিষটা মানুষের কতগুলো উপকার জানেন? পৃথিবীতে যতগুলো দামি ট্যাবলেট, দামি ওষুধ তৈরি হয়, যতগুলো অ্যান্টিডোজ তৈরি হয়েছে, সব সাপের বিষের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা বলছে, বিজ্ঞান বলছে, পৃথিবীর বিজ্ঞান বলছে যে সমাজের যে দূষিত অক্সিজেন থাকে সেগুলো ওই সাপ এবং গাছপালা গ্রহণ করে এবং সমাজকে বিশুদ্ধ অক্সিজেন পরিবেশন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে অক্সিজেন নিচ্ছেন, এই অক্সিজেনটা আল্লাহর তরফ থেকে ফ্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। করোনার সময় অক্সিজেন কম পড়ছিল, পড়েনি? আল্লাহ বললেন তোদের কিনা অক্সিজেন, তোদের পয়সা দেয়া অক্সিজেন কম পড়ে যাচ্ছে, আর আমি গোটা পৃথিবীর মানুষকে, আমার প্রকৃতিকে অটোমেটিকলি অক্সিজেন দেই, তাও তোদের মনে হয় না যে আল্লাহর অক্সিজেন 24 ঘন্টা ব্যবহার করি? তাই সিজদায় পড়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা। আজ থেকে কেউ নামাজ কাজা করব না, আল্লাহকে ভুলবো না। জোরে বলুন ইনশাআল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহ মানুষকে উত্তম করে এই জন্য ছাড়েননি। যতগুলো গাছপালা দেখছেন, ফল ফ্রুট দেখছেন, যত কিছু দেখছেন, সব আল্লাহ দিয়েছেন শুধুমাত্র মানুষের জন্য, তারা যেন উপকৃত হয়। দেশেতে বন্যা হয় না, বিভিন্ন দেশে বন্যা হয় না, হয় না। আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, যদি বন্যার পরে সমুদ্র না থাকতো, সমুদ্র যদি পৃথিবীতে না রাখতেন আল্লাহ, এই পৃথিবীর মানুষ দূষিত হয়ে মারা যেত, দূষিত হয়ে মারা যেত। সমুদ্রকে এই জন্য আল্লাহ রেখেছেন, পৃথিবীতে যখন বন্যা হয়, মরা মানুষ, মরা ছাগল, মরা গরু, এইগুলো সমস্ত কিছুকে টেনে নিয়ে গিয়ে দরিয়ার ভেতরে ভরে, আর দরিয়া ওই সমুদ্রের নোনা পানি তাদেরকে গলিয়ে দূষণ মুক্ত করে পৃথিবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নোনা পানি কেন করেছে? এই জন্যই যে সেটার দ্বারা পৃথিবীকে আল্লাহ দূষণ মুক্ত করবেন। সমুদ্রের পানিতে কিন্তু চাষাবাদ হয় না, হয়? কথা বলুন। আপনারা ধান কিসে লাগান? সমুদ্রের পানিতে না। অনেকে জানে না, যারা বোম্বাইয়ে থাকে তারা জানে। বোম্বে সমুদ্রের একটা দ্বীপ, মহারাষ্ট্র, বোম্বাই শহরটা। গোয়া একটা দ্বীপ, দিউ দমন একটা দ্বীপ, আহমেদাবাদ সমুদ্রের কিনারায় আছে, সুরাট সমুদ্রের কিনারায় আছে, আমাদের দীঘা সমুদ্রের কিনারায়, একটা জায়গা কাকদ্বীপ, নামখানা, এগুলো সব সমুদ্রের কিনারায় থেকে আছে 24 পরগনায়। আমি আপনাদেরকে বলে চাই, এই যে সমুদ্রের কিনারায় যেগুলো আছে, বিশেষ করে সমুদ্র একটা পাথরের দ্বীপের উপরে আছে। সমুদ্রের এই মুম্বাইয়ে একটা জায়গা তো কল নাই। কি বললাম? মাটির নিচের পানি আপনাদের দেশের আর্টিস্টরাও খেতে পায়, আপনি খেতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুম্বাইয়ে যে পানিটা ইউজ হয় সেটা হচ্ছে বৃষ্টির পানি। সারা বছর বৃষ্টি হয়। বৃষ্টিটা কল্যাণ, যখন মুম্বাই ঢুকবেন, প্রথম মুম্বাই স্টার্ট হবে কল্যাণ থেকে। কল্যাণের পরে দেখতে পাবেন ডান হাতের দিকে বড় বড় ড্যাম করা আছে, খাড়ি বলে ওরা, সেইগুলোতে পানি জমে। ওই পানিটা পুরো মুম্বাইয়ের বৃষ্টির পানি ড্রেন হয়ে গাটারের সাহায্যে চলে আসে, সেখানে ফিল্টার করে গোটা মুম্বাইয়ে দেয়। ওই জন্যে মুম্বাইয়ে বর্ষা বেশি হয়, আল্লাহর কুদরতি। ভারতের মধ্যে সব থেকে বেশি বর্ষা হয় মুম্বাই, মহারাষ্ট্রে, আল্লাহর কুদরতি। আর জমিনের নিচের পানি নেই, আর সমুদ্রের পানিকে ফিল্টার করার মতো ক্ষমতা এখনো পর্যন্ত বৈজ্ঞানিকের হয়নি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওটা আল্লাহর কুদরতি। বহু মেশিন এসছে, ফিল্টারে ফেলুয়ার হয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত পারবে নাকি সন্দেহ আছে। এরপরে আপনাকে বলি, আল্লাহকে যারা চিনতে পারেননি, চিনবেন কোথায়? একটা জায়গাতেই চিনতে পারবেন। আল্লাহ কোরআনে বলেছে, যারা আমাকে চিনতে পারেনি, পৃথিবীর বিজ্ঞান ফেলোয়ার, ফেলোজাপি ফেলোয়ার, যতগুলো পৃথিবীর শিক্ষিত জ্ঞানী গুণী আছে, তাদেরকে বলো, যারা আমাকে চিনেনি তাদেরকে বলো, তারা যেন সমুদ্রের কিনারায় আসে। কোরআন বলছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যখানে বারযাক মানে হচ্ছে অন্তরাল, একটা দেওয়াল দিয়েছি। তারা কিয়ামত পর্যন্ত একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না,
তাদেরকে জিজ্ঞেস করো, পৃথিবীর বিজ্ঞানকে দেওয়ালটা খুঁজে বার করো, এর মধ্যেখানে আল্লাহ যে দেওয়াল দিয়েছে তোমাদিকে কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, দেওয়ালটা বার করে দাও। দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না, কিয়ামত পর্যন্ত গবেষণা করলে খুঁজে পাবে না, ওটা আমার আল্লাহর হুকুম। তোমরা একে অপরের সঙ্গে মিশ্রিত হয়েও না। পরের আয়াতে আল্লাহ বললেন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? পৃথিবীর মানুষ, তোমরা সিজদায় পড়ো, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। হে নবী বলো, সমুদ্রের তলায় আপনি চলে যান, আপনার ভালো অশোকনগর বাজারে আপনি চলে যান, আপনার হাওড়াতে, বারাসাতে, তাদের কাছে যত দামি স্বর্ণকার আছে তাকে জিজ্ঞেস করো, একটা মুক্ত পাথর দেন। প্রথমেই সে আলমারি খুলবে, তারপরে লকারের ভেতরে ডিব্বা, ডিব্বার ভেতরে তুলোর মধ্যে সাজিয়ে রেখেছে মুক্ত পাথরকে। তাকে জিজ্ঞেস করো, এটা আপনি কোথা থেকে সংগ্রহ করলেন? সে বলবে কলকাতার মার্কেট। কলকাতাকে জিজ্ঞেস করো, সে বলবে মুম্বাইয়ের মার্কেট। মুম্বাইকে জিজ্ঞেস করো, তারা বলবে দুবাইয়ের মার্কেট। আর দুবাইকে জিজ্ঞেস করো, তারা বলবে আমরা সংগ্রহ করেছি সমুদ্রের তলা থেকে। আল্লাহ কোরআনে বললেন, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, সমুদ্রের তলায় আমি হীরে-মতি মুক্তকে লুকিয়েছি। তোমরা সংগ্রহ করো, উপভোগ করো, আর তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? সকলে জোরে সোরে একবার আল্লাহ শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। কিছু লোক বলছে, কিছু লোক বলছে না, আল্লাহর সঙ্গে ঝামেলা আছে। যদি বলেন আল্লাহর সঙ্গে ঝামেলা আছে, সে বায়ানু আমার কাছে আছে। সে বায়ানু জানি আমি। আকছিলা জানেন কাকে বলে? ওইভাবে এমন ছিলে দেবো, জীবনে আমাকে দাওয়াত দিবেন না। আল্লাহর নাম নিতে কষ্ট হয়, আলহামদুলিল্লাহ বললে কষ্ট হয়। যদি কষ্ট হয় তা আল্লাহর কসম করে বলছি, তাদের জবান দিয়ে মৃত্যুর সময় কালমা নসিব হবে না। যাদের আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়, যাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, যাদের দরুদ পড়তে কষ্ট হয়, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পাকড়াও হবে না, তাদের মৃত্যুর সময় কালমা নসিব হবে। সবাই একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, লজ্জার কি বিষয় আছে? আপনারা জানেন অনেক মুসলমান মূর্খ, তারা জানে না। তারা মনে করে আমি যদি কোনো হিন্দু ভাইয়ের কাছে আল্লাহর নাম লি, সে হয়তো আমাকে খারাপ পাবে। এটা শিক্ষিত মুসলমান, অনেক মুসলমান ভাবে। কিন্তু আমি বলছি, তুমি যদি বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তোমাকে দেখে বলবে মানুষটা ধার্মিক। আমি আমার জীবনের গল্প বলি, ঘটনা। আমাকে দাওয়াত দিয়েছে বিশ্বভারতী, বীরভূম ডিস্ট্রিক্টে। নাম শুনেননি? বিশ্বভারতী। সেই স্থানটা কার? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটা কেন্দ্র সরকার চালায়। সেখানে একজন অফিসার আমাকে দাওয়াত দিয়েছেন তার মেয়ের বিয়েতে। হুজুর আসবেন? যাব। গেছি। আমি বাবু প্যান্ডেলে খাবো না। কোথায় খাবেন হুজুর? বাড়িতে খাওয়াতে হবে, দস্তরখান বিছিয়ে। আমি প্যান্ডেলে খানা খাই। নিয়ে গেল, বললে হুজুর দুজন প্রফেসর আছে আপনার সঙ্গে খাবে। আমরা আলহামদুলিল্লাহ, ডাকুন তাড়াতাড়ি, ভালো জিনিস। একজন মুসলমান ভাই আর একজন হিন্দু ভাই, দুজন আছে। এসে আমার দস্তরখানে বসলো। হিন্দু ভাই আমাকে বললে, নমস্কার স্যার, ভালো আছেন? জি। বলে আপনার জলসা শুনি আমি। খুশি হলাম। সেই মুসলমানকে সালাম দিলাম, সে কিন্তু উত্তর দেয়নি। এটা আমি মুসলমানটার কথা বলছি। তিনজন আছি আমরা দস্তরখানে। সে আমাকে গর্ব করে বলছে মুসলমানটা, মৌলী সাহেব আমি মুসলমান ঘরের ছেলে, কিন্তু জানেন আমার কোনো বাজবিচ নাই। আমি কাটা, শুয়োর, গরু, বিড়াল, কুকুর যা মাংস পাই খাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাকে আমি বললাম তুমি কি?
কোন জাতে? বললাম আমি মুসলমান। কে বললো মুসলমান তোমাকে? তোমাকে যদি শুয়োর বলি, কুকুর বলি, কুকুরের বাচ্চা বলি, শুয়োরের বাচ্চা বলি, অমানুষের বাচ্চা বলি, হারামখোর বলি, বিড়াল বলি, শিয়াল বলি, সব বলা যাবে, বেঈমান বলা যাবে, কাফের বলা যাবে, কিন্তু মুসলমান বললে পাপ হবে। বললে কেন? আমি বললাম মুসলমান কাকে বলে ওটা আগে জানতে হবে। ওই জন্য আমাদের দেশের মানুষ মনে করে, আপনারা যারা ভাবেন গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়, তারা ভুলের মধ্যে আছে। মাংস হচ্ছে খাবার রুচির ওপরে, এটা মাথায় রাখবেন। কি বললাম? রুচির ওপরে। ডাক্তারে যদি নিষেধ করে তোমার গরুর মাংস ছোঁয়া যাবে না আর আপনি খাবেন না, আপনার যদি ক্ষতি হয় আর আপনি যদি জোর জবরদস্তি খান, তাহলে জানবেন আপনি গুনার কাজ করছেন। কেন? শারীরিক ক্ষতি আছে, আল্লাহ কষ্ট দিতে নিষেধ করেছে। আমার ড্রাইভার খানা খাচ্ছিল, হাই প্রেসার আছে, আমি বললাম গরুর মাংস খাই না, 2 পিস মুরগি নিয়ে এসো। তো সে কি অমুসলিম হয়ে গেল খাই না বলে? কথা বলুন না, ওটা রুচির ওপরে। আপনার যদি মনে হয় যে আমি কোনো মাংসই খাবো না, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, তার জন্য অমুসলিম হতে যাবে কেন, বেঈমান হতে যাবে কেন? কোনো কথাই নাই, এটা রুচিবোধ। জানবেন যে খাবারটা খাচ্ছেন ওটা হালাল কিনা। গরু যদি জব করা মাংস হয় আর সুদের টাকায় হয়, হালাল হয়ে যাবে তো? কথা বলে না? তাইলে তো হালাল মাংসও আপনার কাছে হারাম কখন? যখন সুদের টাকায় হবে, লটারির টাকায় হবে, চুরির টাকায় হবে, লোকের মেরে নেওয়া টাকায় হবে। ফুটানি করার জায়গা অন্য জায়গায় করবে। আগে হৃদয়কে জিজ্ঞেস করুন, আমি যে খাবারটা আমার প্লেটে এসছে এটা হালাল পয়সার কি? এটা চিন্তা না করে। তাকে যখন এ কথা বললাম, সে উঠে চলে গেল, আমার দাস্তারখানে খাইনি। আমাকে এসে বললে, হুজুর আপনি এমন ডোজ দিলেন, মাল পালিয়ে গেল, মনে হয় খাবে না। আমি বললাম এতে আমার কোনো যায় আসে না। সেই হিন্দু ভাই আমাকে কি বললে জানেন? হুজুর ও শালা হারামির বাচ্চা, ধর্ম মানে না। ওই হিন্দু ভাই বলছে, আমি তাকে দোয়া দিলাম, আল্লাহ তোমাকে যেন ইসলামের জন্য কবুল করে। জোরে বলুন আমিন। সে অমুসলিম ভাই, সেটা বলে গালি দেয়। তো মুসলমান ভাই জানবেন, আপনি যদি কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে ইনভাইট খেতে যান আর তাকে যদি বলেন মদ ফদ সব আমি চালাই, কাটা ফাটা ভাই আমার কোনো নিষেধ নাই, তুমি খেয়ে যখন আসবে না, পেছনে বলবে শালা হারামির বাচ্চা, ওটা কুত্তার বাচ্চা, ধর্ম মানে না। এটা তোমাকে পেছনে তোমার বন্ধু গালি দিবে। আর তুমি যদি বলো দাদা আমাকে একটু সবজি ডাল ভাত দেবে, আমার কাটা চলে না, দাদা মদ আমি স্পর্শ করি না, পেছনে বলবে কত ভদ্র জানো, মানুষটা কত ধার্মিক। ওই হিন্দু ভাই তোমার নাম নিবে যে লোকটা ধার্মিক, লোকটা ভালো। বড় কষ্ট লাগে, আপনাদের জানা নেই। আপনার কি মনে হচ্ছে খালি আপনারাই আমাদেরকে ফোন করেন? দিনে 10টা হিন্দু ভাই আমাকে ফোন করে, হুজুর আপনার বয়ান শুনি, হুজুর খুব ভালো লাগে, আমি দোয়া দিই আল্লাহ তোমাদেরকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাদেরকে দোয়া দিই। আর আমি যদি বলি তুই কেন ফোন করেছিস বে আমাকে, সে কি বলবে? ইসলাম এত খারাপ, নবীজির চরিত্র এত খারাপ ছিল, আমরা হচ্ছি আইকন, আমরা হচ্ছি এই মৌলবি দিকে দেখে আখলাক আর চরিত্র তৈরি হয়। আপনাদেরকে একটা কথা বুঝিয়ে যায়, কালো যদি কালো জামা হয়, কালো জামায় যদি দাগ লাগে দেখা যায়? কথা বলে না? দেখা যাবে না। কালো জামায় দাগ কিন্তু দেখা যায় না, জামাটাই কালো, তো দাগ বোঝা যাবে কি করে? কিন্তু কেউ যদি সাদা জামা পরে থাকে, সেটাই যদি একটা দাগ লাগে দেখা যাবে না? যাবে না। এই জামাটার উপরে কালো বুতাম আছে, দেখতে পাচ্ছেন আপনারা? কেন দেখা যাচ্ছে? এটা কালো বলে। এটা যদি এই জামার কালারে ম্যাচিং হতো দেখা যেত না। ওই জন্য সাদা জিনিসে কালোটা দেখা যাবে। যারা মদ খায়, মাতাল, লোকে বলে শালা মাতাল বে, ও নিয়ে কেউ আলোচনা করে গ্রামে মাতালের নিয়ে? কেউ করে না, সবাই জানে ও মাতাল। কিন্তু ইয়াসিন হুজুর যদি একদিন মদ খায়, গোটা পশ্চিম বাংলার লোক চর্চায় তুলবে সাদা জামাই দাগ পড়ে গেছে।
ওই জন্য একটা নামাজির জন্য প্রযোজ্য হচ্ছে তুমি যে জায়গায় পা রাখছো সেই জায়গাটা পরিষ্কার কিনা দেখো, যেন তোমার জামায় দাগ না লেগে যায়। আমাদেরকে মৌলবীদিকে পা রাখতে হবে বুঝে সুঝে। যে জায়গায় পা রাখছি নিয়ত ঠিক করতে হবে। আমি বলে যাই আমার ভাই, আমার মতো 100টা মৌলবী ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে। যারা মনে মনে করছেন শুনেলে, আমাদের দেশের দুঃখ কোথায় জানেন? 3 বোতল মদ খেয়ে মরে গেল, আপনি আমাদের মতো হুজুরকে ডেকে বলেন হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠিয়ে দেন, ঠিক কি না? এ মাতালের মিলাদ হয় না? কথা বলেন না কেন? মাতালেরও মিলাদ হয়। 3 বোতল সারা জীবন মদ খেয়ে জীবন কাটিয়ে যে মারা গেছে, জানাজা হয়ে গেল, 40 দিনে খানা করে মিলাদ হয়। আমাদের মতো হুজুরকে দাওয়াত দিয়েছেন, হুজুর 5000 টাকা দেবো, দেশি মুরগি দিয়ে ভাত দেবো, আমার বাপের মিলাদ করে যান। আপনারা বলুন তো আমি কি দোয়া করব? আপনারা বলুন কি দোয়া করব? আমার ভাই মাশাআল্লাহ, আপনারা আমাকে উত্তর দেন, দোয়াটা কি করব? ছোট্ট করে বলে দিই, যদিও বিয়াদবি চলে এসছে ভাইজান, আমি একটা কথা বলে দিই। জি হ্যাঁ, আমার ভাই হযরতে নূহ নবী নিজের সন্তানের জন্য হাত তুলেছেন নৌকার উপরে। আল্লাহ হাবুডুবু খেয়ে কিনান মারা যাচ্ছে, ইয়া আমার ওরসজাত পুত্র, আমি জন্ম দিয়েছি, জন্মদাতা বাপ, তুমি আমার ছেলেকে রক্ষা করো। আল্লাহ কোরআনের আয়াত তার উপরে হুকুম জারি করলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও। তুমি কার জন্য হাত তুলছো? যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন করো না। লামিনাল খাসিরিন, না হলে তোমাকেও ফেলে দেব ক্ষতিগ্রস্তদের মধ্যে। হাত নেমে গেছে নূহ নবীর। যদি নূহ নবী নিজের ছেলের জন্য দোয়া করার জন্য আল্লাহ নিষেধ করে দেয় হাত নামাও, আমাদের মতো ফুটো মৌলবি হুজুর যদি দোয়া করি মাতালের জন্য, তো আমাকে কেলানি দিবে না? দিবে না? আমি রাগ করবেন না, বাস্তব কথা বলছি। আমরা হুজুররা যখন দোয়া করি, যে কোনো হুজুরকে বলবেন, কখনো আমরা বলি না আল্লাহ 3 বোতল মদ খেয়ে মারা গেছে জান্নাতি করে দাও। আমরা বলি আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, যদি মুমিন হয় মুমিনা হয় আল্লাহ জান্নাতি করো। সে যদি মাতাল হয় তা মুমিন কি করে হলো? গাঁজাখোর হলে মুমিন কি করে হলো? আমাদের দেশে তো নাস্তিকেরও জানাজার নামাজ পড়েন আপনারা। মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আল্লাহ মানে না, রসুল মানে না, হাদিস মানে না, কোরআন মানে না, অথচ সে মুসলমান ঘরে বসবাস করছে, সে মারা গেল, তার জানাজার নামাজ। আর আমি বলে যাচ্ছি, সে যদি প্রকাশ পেয়ে যায় নাস্তিক, তার জানাজার নামাজ যে পড়বে সে পাপী হবে আল্লাহর কাছে। তার জানাজার নামাজ পড়া লাগবে না, তাকে শিয়াল কুকুরকে খাইয়ে দাও, নদীতে ফেলে দিয়েছো, কুকুরে খাক, শিয়ালে খাক, তার দাপন কাপন করা যাবে না।